সাইটিকার ব্যথা একটা দীর্ঘদিনের অসুখ। সাইটিকার ব্যথায় কি হয়, আমাদের শরীরে পায়ের এই পোর্শন থেকে প্রচন্ড ব্যথা করে। প্রথমে কোমর থেকে পাতাটা নামে, তারপর হাঁটু, থাই হয়ে আমরা পায়ের পাতায়ও দেখতে পারি সেই ব্যথা বেড়ে যায়। এখন সাইটিকার ব্যথা সঠিকভাবে কি কারণে হয় সেটা বলতে গেলে বলতে হবে যে যারা অনেকক্ষণ ধরে হাঁটেন বা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে কোনো কাজ করেন বা তার সমস্ত দিনটাই দাঁড়িয়ে কাজ করতে হয়, তাদের কিন্তু এই ব্যথা দেখা যেতে পারে। আমাদের পায়ে অতিরিক্ত জোর পড়লে, স্ট্রেন পড়লে, যখন আমাদের পা দুর্বল থাকে তখন আমাদের পায়ের শিরা থেকে প্রচন্ড ব্যথা পায়ের নিচের দিকে নেমে যায়। এটাকেই সাইটিকার ব্যথা বলে। সাইটিকার ব্যথার জন্য আমি কতগুলো আসন আজকে দেখাবো, দেখে নিন। সাইটিকার ব্যথা কমানোর জন্য এই আসনগুলো করলে আপনারা খুবই রিলিফ পাবেন, কাজে মনোযোগ দিতে পারবেন। পাটাকে সোজা করে রেখে দিয়েছি, মেরুদণ্ডকে সোজা করেছি, এইভাবে বসে থাকা। হাঁটুকে পাকে যতটা পারবো মাটিতে চেপে লাগিয়ে রেখে দেয়া। টান করে রেখেছি, পাকে কিন্তু আমি লুজ করে রেখেছি। পাকে যত টান করে ধরে রাখবেন তত আপনার এই ব্যথা থেকে রিলিফ পাবেন। সঙ্গে সঙ্গে করতে পারেন, যখন ব্যথা হচ্ছে আরাম পাবেন। এবার লুজ করে দিলাম, আবার শ্বাস নিয়ে আমি পাটাকে টেনে রাখছি। বেশ কিছুক্ষণ সময় আমি টেনে ধরে রাখবো, যতক্ষণ আমার দম থাকবে ততক্ষণ আমি ধরে রেখে দেবো। সাইটিকা ব্যথার জন্য দ্বিতীয় যে এক্সারসাইজটি দেখাচ্ছি দেখে নিন। পাকে ভাঁজ করছি, ভাঁজ করে পাকে আমি হাঁটুর ওপর দিলাম, দিয়ে আমি বডিকে কিছুটা নিচু করব। তাতে আমার পায়ের তলার পোর্শনে থায়ের পেছন দিকের মাসেলে চাপ পড়বে, যেখান থেকে সাইটিকার ব্যথা শুরু হয়। এইভাবে আমরা কিছুক্ষণ রাখবো। হালকা ভাঁজ করছি আমি সামনের দিকে। পা কিন্তু আমার শক্ত হয়ে রয়েছে, ধরে মাটিতে চেপে রয়েছে, এই পা ভাঁজ রয়েছে। সামান্য সামনে ঝুঁকে রাখবো। তারপরে থার্ড যে এক্সারসাইজটা করব, অর্ধ মসৃণ আসন। আসনটি কিভাবে করব দেখে নিন। এটাকে আমি ভাঁজ করছি, এটাকে আমি ভাঁজ করছি। পাকে ভাঁজ করে এপাকে আমি হাঁটুর এপাশে রাখছি, এপাকে আমি ভাঁজ করে রাখছি। তারপরে আমি কি করছি, যতটা সম্ভব হাত দিয়ে আমি পাকে ঠেলছি। পেছনের পা কিন্তু আমার পেছনে, পা সোজা থাকবে। কোমরের এই পোর্শন থেকে প্রচন্ড চাপ আসছে। সেম ভাবে এই দিকটা দেখুন। এই পাটাকে আমি হাঁটুর এপাশে রাখছি, হাতটা এই হাতটা দিয়েই আমি পাটাকে টানছি। পেছনে একটা হাত রয়েছে। এরপরে যে আসনটা দেখাচ্ছি ভীষণ উপকারী আসন সাইটিকার জন্য। পা দুটোকে আমি সোজা করলাম, ভাঁজ করে আমি বজ্রাসনে বসলাম। বজ্রাসনে বসে আমি হাত সোজা করে দুটো হাতের মাঝখানে কিন্তু আমার মাথা ঢুকে যাবে এবং পায়ের পাতা অবশ্যই মাটিতে থেকে থাকবে এবং আমার পেছন পোর্শনে প্রচন্ড চাপ আসবে। খুব
উপকারী এই আসনটি। এটা কিন্তু আমাদের মূলাধারে চাপ পড়ে এবং আমাদের মণিপুরী চক্র উদ্দীপ্ত হয়, সাইটিকার ব্যথা অনেকটাই কমে যায়। সেম ভাবে আমি বসছি, এই পাটাকে আমি সামনে দিচ্ছি, দিয়ে আমি হিপকে মাটিতে ঠেকাবার চেষ্টা করব। পা সোজা, আমি হিপকে মাটিতে ঠেকাবার চেষ্টা করব যাতে আমার পায়ের এই পোর্শনে টান আসে। সেম ভাবে এদিকে করব। হিপকে আমি মাটিতে ঠেকিয়ে রাখছি। যাতে এই পোর্শনে আমার টান আসে। পার্টিকুলার যেভাবে সাইটিকার ব্যথাটি হয়ে থাকে সেইখানেই কিন্তু আমার টান আসবে। এরপর আমি শুয়ে দুটো আসন দেখাচ্ছি। শুয়ে পড়লাম, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। এই অবস্থায় আপনি কি করবেন, এক পাকে বেন্ড করে এক পাকে তুলবেন। ধরে রাখুন। খুব ব্যথা হলেও এই আসনটি করতে পারেন। পায়ের পাতা নিচের দিকে রাখবেন। এইভাবে কিছুক্ষণ করবেন, ভীষণ উপকার পাবেন। তারপরে যে আসনটি দেখুন, সাইটিকার ব্যথার জন্য উপকারী। কি করছি, পাটাকে ভাঁজ করছি, এই পাটাকে আমি ভাঁজ করে হাঁটুর উপর দিচ্ছি, দিয়ে আমি হাত দিয়ে এই পাটাকে টানছি। খুব উপকারী আসন। এটাকে বলা হয় সুপ্ত কোণা আসন। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, কোমরের প্রবলেম, সাইটিকার ব্যথা, এমনকি ভেরিকোস্টের জন্য উপকারী এই আসনটি। প্রত্যেক দিন করুন। আপনার শরীরের নিচের পোর্শনকে শক্তিশালী করতে প্রত্যেক দিন এই আসনটি করুন। সুপ্ত কোণা আসন। সেম ভাবে আমি এই পায়ে করব। পাকে প্রথমে ভাঁজ করে নিয়েছি, এই পাকে আমি এই পায়ের উপর দিয়েছি, দিয়ে হাত দিয়ে আমি এটাকে চেপে রেখেছি। আমার পায়ের থায়ের পেছনের পোর্শনে কিন্তু চাপ পড়বে এবং আমি সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করব পাকে। কোমরকে আমি ফোল্ড করছি। সোজা পাকে স্ট্রেট করে দিলাম। জোরে শ্বাস নেব, ছাড়বো, শ্বাস নেব, ছাড়বো। সাইটিকা ব্যথার জন্য এই আসনগুলি খুবই উপকারী। তার সঙ্গে লাস্ট যে আসনটি আপনি করতে পারেন, শলভাসন। পা জোড়া থাকবে, হাঁটু ভাঁজ হবে না। একটু